নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? বেঙ্গলি হেসেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। এটা কি মাছের পিস বলুন তো? রুই না কাতলা? দেখে কি মনে হচ্ছে? থাক, আমি বলে দিচ্ছি, এটা রুই মাছ। বাজার থেকে কিনে আনা একদম টাটকা রুই মাছের পিস। মাছটা দেখেই আমি ঠিক করে নিয়েছিলাম আলু ফুলকপি দিয়ে একদম পাতলা করে একটা ঝোল করব। তাই মাছগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে তেল গরম করে মাছগুলোকে ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। ছোটবেলায় অনেকবার মা ঠাকুমার মুখে শুনেছি টাটকা মাছের ঝোল। তখন যদিও এই কথাটা শুনে খুব একটা পছন্দ হতো না, নাকি সিটকোতাম বটে, কিন্তু আজ নিজে মা হয়ে বুঝতে পারি কেন আর কি স্পেশালিটি এই টাটকা মাছের ঝোলেতে। যেহেতু খুব একটা তেল মশলা দিয়ে রান্না করব না, আর আমার মাছের পিসও 5টা, তাই আমি খুব বেশি তেলও নিইনি। কড়াইতে প্রথমের ব্যাচে 2টো আর পরের ব্যাচে 3টে মাছের পিস দিয়ে আমি মাছগুলোকে ভেজে নেব। প্রথম ব্যাচটা শেষ হয়ে গেছে, তাই এবার পরের ব্যাচে 3 পিস মাছ আমি আস্তে আস্তে দিয়ে দিলাম কড়াইতে। তেলটা গরমই ছিল, তাই ওই গরম তেলেই বাকি মাছ কটাও ভেজে নেব। মাছটা ভাজার সময় সব সময় গ্যাসের ফ্লেম চেষ্টা করবেন মিডিয়াম টু হাইতে রাখার। লো আঁচে কখনোই মাছ ভাজা ঠিক নয়, তাহলে সেক্ষেত্রে কড়াই ঠান্ডা হয়ে যায় আর মাছগুলো কড়াইয়ের গায়ে লেগে যায়। আর তেলটাও ভালো মতো ধোঁয়া ওঠা গরম হলে তারপরই সেই তেলে মাছগুলো অবশ্যই সবসময় ছাড়বেন। জানি যদিও আপনারা সবাই হয়তো জানেন, কিন্তু তবুও ভাবলাম যদি কোনো নতুন রাঁধুনি আমার ভিডিওটা দেখে, তাই তার উপলক্ষেই এই ছোট্ট টিপসটা শেয়ার করলাম। একটা সময় নিজেও একদম নতুন রাঁধুনি ছিলাম, তখন জানি কতবার মাছ আমার কড়াইতে আটকে গিয়েছিল। আর সেরকম পরিস্থিতি হলেও ভয় পাওয়ার কিছু নেই। সেক্ষেত্রে গ্যাস বন্ধ করে কড়াইটা বেশ কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলেই মাছগুলো এমনি কড়াই থেকে ছেড়ে যায়, আর কোনো ভাঙা চোরা লেগে যাওয়ার ভয়ও থাকে না। আচ্ছা, এখানে এই ফুলকপিগুলোকে আমি আগে একটু জলে সিদ্ধ করে নিয়েছিলাম, ঠিক সিদ্ধ না, ভাপিয়ে নিয়েছিলাম। এবার এইগুলোকে ওই তেলেই লাল লাল করে ভেজে তুলে নিলাম। এবার এই বাকি তেলটার মধ্যেই আমি অ্যাড করে দেব কিছুটা কালো জিরে। যেহেতু বললাম টাটকা মাছের ঝোল, তাই আমি কালো জিরে দিয়েই রান্না করাটা প্রেফার করি। আপনারা চাইলে এখানে সাদা জিরে কাঁচা লঙ্কা ব্যবহার করতে পারেন। জিরেটা খুব অল্প সময় গরম তেলে রেখে তারপর আমি দিয়ে দেব এর মধ্যে কেটে রাখা কিছু আলুর টুকরো। ঠিক একই রকমভাবে এবার লো টু মিডিয়ামে ফ্লেম রেখে আমি আলুগুলোকেও লাল লাল করে প্রথমে ভেজে নেব। আর আলুটা ভাজতে ভাজতে আপনাদের জন্য রইল একটা ছোট্ট অনুরোধ। যদি আমার চ্যানেলের ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে নিচের বেল আইকনে প্রেস করে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এবার আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দিলাম টমেটো, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আপনারা যারা লঙ্কায় পেস্টে ইউজ করেন না, তারা সেক্ষেত্রে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। এবার শুকনো মশলার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জিরের গুঁড়ো, সাথে দেব 1 চামচ মতো নুন, সেম 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো। নুনটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ আন্দাজ মতো কম বেশি করে নেবেন। এবার এই সব মশলাগুলোকে তেলে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়তে শুরু করে। এই মশলা কষানোর সময়টা জানি খুব বোরিং, কিন্তু এই সময়টা দিতেই হবে, কারণ এই মশলা কষানোর ওপরই নির্ভর করে মাছের ঝোলের টেস্ট। আপনারা যারা ধনে বা জিরের গুঁড়ো স্কিপ করতে চান, তারা স্কিপ করে যেতেই পারেন। সেক্ষেত্রে টমেটো, আদা, কাঁচা লঙ্কা বাটা দিয়েও এই মাছের ঝোলটা খুব সুন্দর খেতে হয়। আর অবশ্যই সাথে নুন হলুদটা অ্যাড করবেন। মশলাটা কড়াইতে শুকিয়ে এলে তার মধ্যে অ্যাড করে দিলাম খুব সামান্য পরিমাণ জল। জলটা অ্যাড করে আবার একটু মশলাটা কষিয়ে নিয়ে তারপর অ্যাড করে দিলাম ঝোলের পরিমাণ মতো জল। তারপর এবার এই আলুগুলোকে একটা ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সময় দিলাম সিদ্ধ হওয়ার জন্য। তার সাথে অবশ্যই ওই ভেজে রাখা ফুলকপিগুলো অ্যাড করে দিলাম কড়াইতে। এবার সব কিছুকে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 5 থেকে 7 মিনিট পর্যন্ত। ফিরে এলাম কিছু সময় পর।
আগেই প্রথমে দেখে নেব আলুগুলো সিদ্ধ হয়ে রেডি হয়েছে কিনা। হ্যাঁ, আলু একদম সিদ্ধ হয়ে রেডি হয়ে গেছে। এবার এই টকবক করা গরম ঝোলের মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। ব্যাস, আর দেরি কিসের, রেডি তো মাছের ঝোল। তাহলে ভাতের থালা নিয়ে পরিবেশন করতে রেডি হয়ে যাই। আমি যেমন রান্না করতে ভালোবাসি, তেমন সকলকে পরিপাটি করে খাওয়াতেও খুব ভালোবাসি। আপনারা কারা কারা আছেন আমার দলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই বন্ধুরা।